হাই ফ্রেন্ডস, আইটিবিপি অ্যানিম্যাল ট্রান্সপোর্টের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে রেজিস্ট্রেশন থেকে ফুল ফর্ম ফিল আপ অবধি। তো প্রথমে তোমাদের আসতে হবে কোথায়, আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা ক্রমে আসে এখানে সার্চ করবে আইটিবিপি রিক্রুটমেন্ট, ঠিক আছে। সার্চ করার পরে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা শো করবে এই লিঙ্কে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা যদি আগেই কোনো আইটিবিপির কোনো ফর্ম ফিল আপ করে থাকো তো তোমরা কী করতে পারো, ডিরেক্ট লগ ইন করে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারো। তো আমি যেহেতু নতুন রেজিস্ট্রেশন করব, বা তোমরাও যদি নতুন রেজিস্ট্রেশন করে থাকো তো প্রথমে নিউ ইউজার রেজিস্ট্রেশন যে লেখাটা আছে এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। তো পরবর্তী পেজে আসার পরে তোমাদের কী করবে, এখানে তোমাদের নাম দেবে, তোমাদের মাধ্যমিকে যে নামটা আছে সেই নামটাই দেবে। এখানে ফার্স্ট নেম দেবে, তোমাদের যদি মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেম এখানে দেবে। তারপরে স্ক্রল করে নিচে আসবে, আসার পরে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের লাস্ট নেম আছে, তোমাদের লাস্ট নেম ওখানে অবশ্যই দিতে হবে। এখানে তোমাদের ইমেল আইডি দিবে, ইমেল আইডি দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবে, আসার পরে এখানে তোমাদের কনফার্ম করে নিতে হবে তোমাদের ইমেল আইডিটা, যেটা তোমরা উপরে টাইপ করলে। তারপরে এখানে তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা কীরকম করে বলো তো, প্রথমে যে লেটারটা দিবে সেটা ক্যাপিটাল লেটারে দিবে, তারপরে স্মল লেটার, ঠিক আছে। দেওয়ার পরে কিছু নাম্বার দিবে, তারপরে স্পেশাল ক্যারেক্টার একটা দেবে, মানে এক দুটো তোমার যেটা দিতে পারো। দেওয়ার পরে তোমার যে পাসওয়ার্ডটা টাইপ করলে সেই পাসওয়ার্ডটাই এখানে কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করে নেওয়ার পরে এখানে তোমাদের মাধ্যমিকের মেট্রিকুলেশন সার্টিফিকেশনে যে তোমাদের ডেট অফ বার্থটা দেওয়া আছে এই জায়গায়, এখানে তোমাদের ডেট অফ বার্থটা তুলে দিতে হবে। কীভাবে দিবে, এখানে তোমরা টাইপ করবে, এখানে তোমাদের ক্যালেন্ডার বাইরে হয়ে আসবে, ঠিক আছে। এখানে তোমরা সাল দিতে পারো, যে কোনো সাল দিয়ে দেওয়ার পরে মান্থ দেবে, আগস্ট আছে তো মনে করো সেপ্টেম্বর দিয়ে দিলাম, যে কোনো একটা ডেট দিলাম, মানে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের যে ডেট অফ বার্থটা হয় সেটা দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে সিকিউরিটি কোশ্চেন দেবে। সিকিউরিটি কোশ্চেনটা বলতে কী বলো তো, তোমরা যদি কোনোবার তোমাদের পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে তোমার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারো, ঠিক আছে। তো হোয়াট ইজ ইউর ফেভারিট, আমি মনে করি এটা দিলাম। দেওয়ার পরে তোমার যে অ্যান্সারটা দিবে এখানে না, এই অ্যান্সারটা কমপক্ষে 6টা ক্যারেক্টার থাকতে হবে, 6টা লেটারে, ঠিক আছে। দেওয়ার পরে নিচে আসবে, আসার পরে এখানে তোমরা একটা ক্যাপচা শো করবে, দেখবে এখানে তোমাদের ক্যাপচাটা ফিল করবে। ক্যাপচাটা ফিল করে নিচে আসবে, স্ক্রল করে আসার পরে সাবমিট বক্সে ক্লিক করবে পরবর্তী পেজে চলে যাওয়ার জন্য, ঠিক আছে। আর তোমাদের যদি ক্যাপচাটা শো না করে তাহলে জানবে যে সাইটটা একটু খারাপ আছে, তো রিফ্রেশ করে নেবে, ঠিক আছে। রিফ্রেশ ক্যাপচা করে নেবে। তাহলে দেখো আমি রিফ্রেশ করার পরে এখানে ক্যাপচাটা শো করছে, এই ক্যাপচাটা এখানে ফিল করবে। ফিল করার পরে সাবমিটে ক্লিক করে চলে যাবে, সাবমিটে ক্লিক করবে, ওকে। তো বন্ধুরা সাবমিট করার পরে তোমাদের কী হবে বলো তো, রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তারপরে তোমাদের ইমেলে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কটা তোমরা যতক্ষণ না পর্যন্ত ক্লিক করবে, অ্যাক্টিভেট না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারবে না। তোমাদের ইউজার আইডি কী হবে বলো তো, তোমাদের যে ইমেল আইডিটা তোমরা দিয়েছিলে সেটাই হবে তোমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা, যেটা তোমরা এখনই টাইপ করলে, ঠিক আছে। তো সাবমিট করার পরে তোমাদের ইমেলে একটা লিঙ্ক আছে, ওখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমরা তারপরে আবার এই পেজে চলে আসবে, পরে ডাইরেক্ট লগ ইন করবে, ঠিক আছে। তো ইমেলের লিঙ্কে টাইপ করার পরে তোমাদের এখন সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর তোমরা কী করবে, এখানে তোমরা যে ইমেল আইডিটা, এখানে তোমাদের ইমেল আইডিটা দিবে, তো পাসওয়ার্ডটা দিবে। দেওয়ার পরে যে এখানে ক্যাপচাটা শো করছে, ক্যাপচাটা শো করার পরে এখানে ক্যাপচাটা ফিল করবে। ফিল করার পরে নিচে আসবে, নিচে আসার পরে এখানে দেখবে যে লগ ইন আছে, এই লগ ইনে তোমরা ক্লিক করে পেজটার ভিতরে চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা লগ ইন হয়ে যাওয়ার পরে
তোমার নিচে স্ক্রল করে আসবে, আসলে দেখতে পারবে যে এখানে আইটিবিপি থেকে যে রিক্রুটমেন্টগুলো চলছে লাইভ সেটা এখানে শো করছে, ঠিক আছে। তো আমরা করব কোনটা বলো তো, অ্যানিম্যাল ট্রান্সপোর্ট, এই এটা, ঠিক আছে। তো আমরা এখানে লাইভে ক্লিক করব। তার আগে কী করতে হবে বলো তো, তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ওখানে তো শুধু রেজিস্টারটা হলো, তো প্রোফাইলটা কমপ্লিট করতে হলে তোমাদের কী করতে হবে, তোমরা উপরে আসবে, আসার পরে এদিকে বাঁ দিকে দেখবে এখানে ড্যাশবোর্ড, এখানে তোমাদের প্রোফাইল ডিটেলস, আপলোড ইমেজ, আপলোড ডকুমেন্ট, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার আগে তোমাদের প্রোফাইলটা আগে ক্লিয়ার করতে হবে, প্রোফাইল সম্পূর্ণটা ফিল করতে হবে, তোমাদের ফটো আপলোড করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো চলো আমি প্রথমে প্রোফাইলটা আপডেট করব। তো আমরা প্রোফাইল ডিটেলসে ক্লিক করব, ঠিক আছে। তো পার্সোনাল ডিটেলসে আসার পরে তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে তোমাদের মায়ের নাম দিতে হবে, এখানে তোমাদের বাবার নাম দিতে হবে, ফাদার্স নেম, ঠিক আছে। দেওয়ার পরে কান্ট্রি, তোমরা কোন কান্ট্রি থেকে বিলং করো, অবশ্যই ইন্ডিয়া, ঠিক আছে। তো ইন্ডিয়া সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে স্ক্রল করে নিচে আসবে, আসার পরে এখানে তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে, এই ঘরে তোমাদের অ্যাড্রেস দিবে, ঠিক আছে। তারপরে তোমাদের স্টেট সিলেক্ট করবে, ঠিক আছে। স্টেট সিলেক্ট করার পরে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট, তো স্টেট সিলেক্ট করার পরে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, এখানে তোমাদের পিনকোডটা সিলেক্ট করে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তো তোমরা এই বক্সে টিক করবে, ঠিক আছে। টিক করলে কী করবে বলো তো, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই এক হয়ে যাবে, তাহলে আর দুবার বারবার তোমাদের টাইপ করতে হবে না। তো তারপর আমরা স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পরে এখানে তোমাদের রিলিজন দিতে হবে, তোমাদের যে রিলিজনের মধ্যে পড়ো, তোমাদের ন্যাশনালিটি দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর নিচে আসবে স্ক্রল করে, এখানে বলছে আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস, তুমি ইয়েস দিতে পারো, নো দিতে পারো, তো আমি নো করে দিচ্ছি, ঠিক আছে। অথবা তোমরা ইয়েসও করে দিতে পারো, ঠিক আছে। স্পোর্টস অ্যাচিভমেন্ট, এখানে তোমরা যে স্পোর্টস অ্যাচিভমেন্ট করেছো, তুমি কোনো ন্যাশনাল সার্টিফিকেট পেয়েছো, ঠিক আছে, তো নাম অ্যাভাব করে দিতে পারো, আর নো করলে কোনো কিছু করতে হবে না। তো স্ক্রল করে নিচে আসবে, এখানে আসার পরে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান ডিটেলস দিবে, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে প্রথমে, যেহেতু আইটিবিপি অ্যানিম্যাল ট্রান্সপোর্ট থেকে আমরা অ্যাপ্লাইটা করবো, ঠিক আছে। তো আমরা সিম্পলি 10 পাস দেখবে এখানে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল, সরি আমি উপর থেকেই হয়তো সেরে গেছি, 10 পাস হাই স্কুল এসএসসি, এই যে ঘরটা আছে তোমরা কী করবে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে, সিলেক্ট করে নেব। তারপরে তোমাদের ইনস্টিটিউশন নেম, এই ঘরে তোমাদের ইনস্টিটিউশন নেম দিতে হবে, দেওয়ার পরে এখানে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো ওটা কোনো পড়বে না, এমনিতে যে নাম্বারটা মনে করো 60%, 70% বা 70%, 70 পয়েন্টের পরে যে নাম্বারটা এটা কিন্তু অ্যাড হবে না। সম্পূর্ণ টাইপ করার পরে তোমরা কী করবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে নিচে আসবে, আসার পরে তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড, উইডো, তো আনম্যারিড করে দেবে। ক্যাটাগরি তোমরা ইউআর, এসসি, এসটি, ওবিসি যেটার মধ্যে পড়ো, ঠিক আছে, ক্যাটাগরি সিলেক্ট করবে, করার পরে সিভিল, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, তোমরা যদি কোনো সার্ভিস মধ্যে থাকো তো এইখানে তোমরা দেখে ঠিক করে নেবে। তো আমি যদি আনএমপ্লয়েড, তো আমাকে কী করতে হবে বলো তো, প্রাইভেট পিএস আনএমপ্লয়েড, আমাকে এই দ্বিতীয় ঘরে ক্লিক করতে হবে, ঠিক আছে।
তারপরে এখানে 3টা দাঙ্গার কথা বলা আছে। এই দাঙ্গার 3টের মধ্যে তোমরা যদি দেখে থাকো তো টিক মার্ক দেবে, না হলে এখানে বলা আছে নট ইফেক্টেড এনি অফ দ্য অ্যাবাভ 3, তোমরা কী করবে এই বক্সে টিক করবে, ঠিক আছে। তারপরে এগুলো কিছু করতে হবে না, যদি ইন্টারশিপ করে থাকো তো টিক মার্ক দেবে এইখানে করে। আর এখানে হ্যাভ ইউ রিচিভ এমবিবিএস করতে পারো। তারপরে এখানে তোমরা ফাইনালে এসে সাবমিট বক্সে ক্লিক করবে, ঠিক আছে। প্রোফাইল ডিটেলস সাবমিট করার পরে তোমাদের কী করতে হবে, আপলোড ইমেজে ক্লিক করতে হবে, ঠিক আছে। আপলোড ইমেজে তোমাদের আপডেট করতে হবে সিগনেচার অ্যান্ড পিকচার, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচে আসবে, আসার পরে তোমাদের এখানে পিকচার আপলোড করতে হবে, এখানে তোমাদের সিগনেচার, ঠিক আছে। পিকচার তোমাদের সাইজ দিতে হবে 30 কেবি থেকে 100 কেবির মধ্যে। তোমাদের সিগনেচার সাইজ দিতে হবে তোমাদের 15 কেবি টু 30 কেবি, ওকে। তারপরে এই যে বক্সটা আছে, তো এই বক্সে টিক করার পরে সাবমিটে ক্লিক করলে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কী করবে, ড্যাশবোর্ড যা আছে এখানে তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা এই পেজ আসার পরে তোমরা কী করবে, এখানে যে অ্যানিমাল ট্রান্সপোর্ট যে লিঙ্কটা শো করছে লাইভ, তোমরা এই লাইভে ক্লিক করবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরও যদি এইরকম অপশান শো করে আপডেট ইউর প্রোফাইল ক্লিক সাবমিট বাটন ফার্স্ট, তাহলে কীভাবে করবে বলো তো, তোমাদের প্রোফাইলটা যেখানে তোমার মাধ্যমিক 10 পাস শুধু দিয়েছিলে না, ওইখানে 10 পাসেরই তোমার অ্যানিমেল ট্রান্সপোর্টের একটা অপশান আছে, ওইখানে তোমরা ক্লিক করে প্রোফাইলটা আপডেট করতে হবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা আসার পরে কী করবে, প্রোফাইল যে ডিটেলস আছে এখানে তোমাদের আপডেট করতে হবে। তো প্রথমে তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করে প্রোফাইলটাকে আপডেট করে নেবে। তো বন্ধুরা প্রোফাইল ডিটেলসে আসার পরে তোমাদের কী করতে হবে বলো তো, এই ঘরে তোমার এডুকেশন ডিটেলসটা চেঞ্জ করতে হবে। তো কী চেঞ্জ করবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কী করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে নিচে আসবে, আস্তে স্ক্রল করে নিচে আসতেই থাকবে, আস্তে আস্তে দেখবে মাধ্যমিক পাস খুঁজবে, কোথায় মাধ্যমিক এই যে এই ঘরে আসার পরে তোমরা দেখতে পারবে এই ঘরে দেখতে পাবে মেট্রিকুলেশন রিকগনাইজ বোর্ড চুজ দিস অপশান ফর কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট। তোমরা কী করবে, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এই বক্সে টিক মার্ক দিয়ে প্রোফাইলটা তোমরা আপডেট করবে, ঠিক আছে। তো আপডেট করার পরে এখানে তোমার ইনস্টিটিউশনের নেম মার্ক দিয়ে প্রোফাইলটা আপডেট করে নেবে। সম্পূর্ণ আবার ফিল আপ করবে, যা তুমি প্রথমে দিয়েছিলে এগুলো সম্পূর্ণ ফিল করবে। ফিল করার পরে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো আমি ফিলটা করে দিচ্ছি, প্রথমত দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিলটা করতে হবে। তো এইভাবে এখানে বোর্ডটার নাম সিলেক্ট করে পরে সাবমিট করবে। তো সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে এখানে বলা আছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ প্রোফাইল ডিটেলস ইউ ক্যান অ্যাপ্লাই হেয়ার, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল করে আসবো। এখন দেখো আমার এখানে গ্রিন টেক দেখিয়ে দিয়েছে অ্যানিমাল ট্রান্সপোর্ট, ঠিক আছে। 0 ফিস অ্যাপ্লিকেবল, যেহেতু আমি এসি দিয়ে করেছি। তো এখন আমার এটা গ্রিন দিয়েছে, এখন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব। এখন ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে একটা ডিক্লারেশন বার হবে। ওই ডিক্লারেশনটা পড়বে, ভালো করে পড়ে নিচে স্ক্রল করে আসবে। আসার পরে এইখানে দেখবে আই ডোন্ট এগ্রি অ্যান্ড আই এগ্রি, তোমরা কী করবে, আই এগ্রিতে টিক করবে, ঠিক আছে। টিক করে এগিয়ে যাবে। তো আই এগ্রিতে টিক করবে, করার পরে নেক্সট এইখানে যে শো করছে তোমরা কী করবে, নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবে। তো নেক্সটে ক্লিক করবে,
করার পরে তোমাদের সম্পূর্ণ ডিটেলস বার হয়ে আসবে। ঠিক আছে, তোমরা একবার ভালো করে চেক করে নেবে। নেওয়ার পরে তোমরা কী করবে, এখানে যে নেক্সট আছে তোমরা নেক্সটে ক্লিক করবে। ওকে, এই যে নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবে। তো নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এখানে আর একটা ডিক্লারেশন বার হবে, সেটাও তোমাদের কী করতে হবে, এই বক্সে টিক করে পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে। তো এগ্রি করবো, করার পরে তোমরা কী করবে, সাবমিট যে অপশানটা আছে তোমরা কী করবে, সাবমিটে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তো সাবমিটে করে দিচ্ছি আমি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমার ফর্ম কমপ্লিট ফিল হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এইখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। যখন তোমাদের পরীক্ষা আসবে তোমরা তখন এইখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তো আমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো স্ক্রল করে নিচে আসবে, আসার করার পরে তোমরা যদি এটা ডাউনলোড করার দরকার থাকে তো নিচে দেখবে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তোমরা যদি কম্পিউটার থেকে বার করে নিতে চাও এখানে দেখবে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নিতে পারো। তো বন্ধুরা, এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ফর্মটা ফিল আপ করতে পারো আইটিবিপি অ্যানিম্যাল ট্রান্সপোর্টে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের এদিকে একটু উপকার হয়ে থাকে তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করবে। অ্যান্ড থ্যাংক ইউ।